এটাও এখনো পর্যন্ত জানে না। ক্রিকেটের প্লেয়ার কজনা ওটা জানে, হকির প্লেয়ার কজনা ওটা জানে, ফুটবলের প্লেয়ার একাদশে কজনা ওটা জানে, রসুল কজনা মুসলমান এখনো জানে না। এ বাবাজিরা শোনার আছে, রসুল কজনা? 313 জনা। রসুল কটা? সোজা হিসেব বদরের যুদ্ধের লোক কটা? 313টা। তাই লিখেছে যে কম জীবন যৌবন কুসম কানুন দিয়ে বিসর্জন, বদরে ফিরল হেসে বিজয়ী বেশে 313 জন। যে কম কুসম কানুন জীবন যৌবন দিয়ে বিসর্জন, বদরে ফিরল হেসে বিজয়ী বেশে 313 জন। রে পাগলা স্মরণ কর বিদায় বেলা, ওরে পাগলা তাদেরকে বারবার মুজাহিদ চল জেহাদে কফন বেঁধে আবার তুই একবার। পৃথিবীর সব একদিকে, মাত্র 313 জন একদিকে। কারণ এই সংখ্যাটা আল্লাহ পাক বড় পছন্দ করেছে, তাই 313টা রাসূল পাঠিয়েছে। বদরের যুদ্ধে আল্লাহ পাক তার হাবিবকে সৈন্য 313টা দিয়েছে। আর বলেছে, হাবিব খালি দাঁড়াতে বলবি, বাকিটা আমি। শুধু দাঁড়াতে বলবি, বাকিটা জোরে বলেন না, আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি। কোথায়? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। শুধু ভরসা আমার উপরে রেখে দাঁড়াতে বলবি, সাহায্যকারী আমি পাঠাবো। ফেরেশতা যাবে, অতর্কিতে মার পড়বে, আমার গজব গিয়ে উপরে পড়বে, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করবে, ক্ষমতা থাকবে না হাত তুলবে, কারণ ফেরেশতা আমার হবে, হাতটা তোর হবে, তলায় মারটা আমার ফেরেশতার হবে, এক ঘায়ে কাবু হয়ে যাবে। হাতে শুধু খেজুরের ডাল হবে, তরবারির নিচে ফেরেশতাদের হবে, চালিয়ে খেজুরের ডালটা দিবি, তলা দিয়ে ফেরেশতারা পাগুলো কেটে একেবারে ফুটো করে ছেড়ে দেবে। এই ক্ষমতার মালিক কে? আল্লাহ। মনে পড়ে আবু জেহেলের ঘোড়ার 4টে পা এক বাড়িতে কেটে গেছে। বাড়িটা কি? শুকনো খেজুরের ডাল। কার হাতে? দুধের বাচ্চার হাতে। সম্ভব? যুদ্ধের ময়দান, যার শরীর সব থেকে বড়, যার ঘোড়া সব থেকে বড়, যার জাসামাত সব থেকে বড়, যার সামনে আচ্ছা মানুষ দাঁড়ালে ভয়ে কলিজা কেঁপে যায়, দুটো মাসুম বাচ্চা ছুটে চলে গেছে। গিয়ে দেখে আবু জেহেলের পা যেখানে ঝুলছে, মাথা সেখানে। কি জি, শুধু ঠুকে দিলেই শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার বান্দা গেছে ধৈর্য নিয়ে, সাথে গেছে মায়ের দোয়া নিয়ে। কার দোয়া নিয়ে? মায়ের দোয়া নিয়ে। দুটো বাচ্চা মায়ের কাছে বলছে, মা যুদ্ধের ময়দানে যাব বলে নাম তো লিখিয়েছি। বলে কোথায়? বলে যুদ্ধের ময়দানে। তাই? বললে হ্যাঁ। বলে মা কিছু দাও। তো দুটো শুকনো ডাল এনে দিয়ে বলছে, বাবা যা এই দুটো নিয়ে যা। বলছে মা শুকনো খেজুরের ডাল? বলছে বাবা শোন, কাকে মারতে যাবি? তো বলছে তা জানি না, তো মা শিখিয়ে দিচ্ছে, শোন এই বুকের দুধের ইজ্জতটা রাখিস, আমার বুকের দুধের ইজ্জতটা রাখিস বাপ। বললে কি? বলে শোন, শুনেছি নাকি মক্কাতে একজন হারামখোর আছে, সে নাকি আমার রাসূলকে খুব গালি দেয়। শুনেছি নাকি আমার রাসূলের গলাতে কাপড়ের ফাঁস দিয়ে দম বন্ধ করে মারতে চায়। ওই কুত্তাটাকে মারিস। কুত্তা মারতে কিচ্ছু লাগে না, খেজুরের ডালে যথেষ্ট নিয়ে যা। সাহস দেয় আর বাচ্চার হিম্মত হয় আর চলে যায়।
তারিখ নকল করছে। দুই ভাই ছুটে কাছে গিয়ে বলছে, বড় ভাই মাথা পর্যন্ত হাত পাচ্ছে না, কি করি বলতে নি? সবসময় ছোটদেরকে ছোট ভাববেন না। তো ছোট বলছে, দূর ওর মাথা মারার কি আছে, ব্যবস্থা আমি করছি, তুই পিছনে দাঁড়া। বড়কে বলছে পিছনে দাঁড়া, ছোট বলছে আমি ব্যবস্থা করছি। বলে কি? বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যেমনি তলা দিয়ে মেরেছে, দুটো কেটে ঘোড়া গিয়ে একবার তাড়াম করে পড়েছে। আর ঘোড়া যত জোরে পড়েছে উপর থেকে কুত্তা তত জোরে পড়েছে। বলে বড় ভাই চালিয়ে যাও, বাকিটা আল্লাহ আছে। ক্ষমতার মালিক কে? জোরে বলে। শুনিয়ে দিয়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলাম বান্দা তুই দাঁড়িয়ে যা, বাকিটা আমি আছি। আরে লোক একটা পায়খানা ঘর করতে ঘোড়ার টাকা রাতের বেলা ভাবে, এক কামরা বাড়ি করতে গিয়ে চুরি ডাকাতি ছিনতাই মিথ্যা কথা বলে, বলে না? বলে না? এত বড় বিল্ডিং করে করতে কেউ ওর বাপের তাকত আছে করতে পারে? আরে তুই তো শোয়ার ঘরে এত বড় করতে পারি না, এত বড় মসজিদ করে কে? কথা বলে না। হ্যাঁ হোট হোট তার তো কি বললেন বলেন? আপনার আমার তো শোয়ার ঘর করতে গিয়ে 3 বার ভাবতে হয়, জানলা রাখবো না রাখবো না, খিড়কি কোথায় করব। এত বড় মসজিদ করে কোত্থেকে? কোথায় ডাকাত ফেলেছে? কবে চুরি করেছে? আল্লাহ পাক বলে বান্দার দাঁড়া, আমি করে দেখাবো, তুই খালি দাঁড়া। মনে থাকবে ইনশাল্লাহ? মনে থাকবে ইনশাল্লাহ? আমি আপনাকে হাতে কলমে দেখাচ্ছি, হাতে কলমে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছেন, বান্দা তুই দাঁড়িয়ে যা, তুই জান্নাতের বাসিন্দা। কোথাকার বাসিন্দা? জোরে বলেন। জান্নাতের বাসিন্দা। তোকে জান্নাতে ফিরে যেতে হবে। আর জান্নাতে ফিরে যেতে গেলে আল্লাহ পাক আদমকে শোনাচ্ছে, আমি যে হুদা দেবো হুদা নিয়ে আসতে হবে। হুদাটার নাম কি? কোরআন। হুদাটার নাম কি? তো কিতাব কাদের জন্য দিয়েছে? মানুষের জন্য। বলেন আমার আপনার জীবনে কোরআন আছে? আমার আপনার জীবনে কোরআন আছে? কোরআনের কোনো অংশ মেনেছি? কোরআন জীবনে মানার জন্য দাঁড়াবো ইনশাআল্লাহ? দাঁড়াবো ইনশাআল্লাহ? এ বাবাজি দাঁড়াবো ইনশাআল্লাহ?